শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা কোনো মাফিয়া, যেহেতু আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা হটিয়েছি, সুতরাং মাদারীপুরে কোনো মাফিয়া আমাদের কোনো টাইম নাই। আপনারা জানেন আমাদের এই মিছিলে বহু মানুষকে বিভিন্ন ইউনিয়ন থেকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা আজকে ভদ্রতার খাতিরে আমরা তাদের নাম ঘোষণা করছি না, কিন্তু বিগত দিনে, কিন্তু সামনের দিনে যদি দেখি, আমরা আরো সামনের দিনে এর চেয়ে ভয়াবহ কর্মসূচি আমরা হাতে নেব ইনশাআল্লাহ। এই কর্মসূচিতে যদি দেখি এই মাফিয়ারা কোনোভাবে আমাদের কোন লোকজনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলছি, ছাত্র সংগঠন ছাত্র দলের কসম খেয়ে বলছি, বিন্দু পরিমাণ ছাড় তাদেরকে আমরা দিব। প্রিয় ভাইয়েরা, এইখানে আপনারা জানেন শুধু আমার সংগঠনের লোক এখানে জড়িত না, যেহেতু আজকের ব্যানার হচ্ছে সচেতন নাগরিকের ব্যানার, তাই এখানে বিভিন্ন ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, সকল শ্রেণীর পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। ব্যবসা কারা চালায় ঠিক আছে, আমরা দেখবো অবৈধ ব্যবসা যারা করবে, বেলেজারের ব্যবসা যারা করবে, আমরা তাদেরকে রুখে দেবো সবাই একসাথে ইনশাল্লাহ। আজকে আমরা এখানে বসান মিছিল দিছি, অন্যান্য দিন নেক্সট টাইমে যদি এই ব্যবসা চলে তাহলে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে আগুন জ্বালিয়ে দেব ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী সকলেই একত্রতা পোষণ করছি। আমার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঝাউদিনারে। এই ঝাউদিনারে 3 এবং 7 নম্বরে সবচেয়ে ভয়াল সবল আঘাত করেছে বেলেজার। আমরা দেখেছি এনটিভি রিপোর্টে অসংখ্য ফসলি জমি সেখানে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, অসংখ্য ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় প্রশাসনের লোকদের কাছে আবেদন নিবেদন করলো, তারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যার এই ফলে আজকের এই মাদারীপুর আন্দোলন। আমরা ঝাউদিনারের বাসীর সকলের অংশগ্রহণে মাদারীপুরবাসীর যেই সংগ্রাম আন্দোলন অংশগ্রহণ করার জন্য দাবি জানাবে, যেই ঘোষণা করবে, আমরা সকল কর্মসূচি অংশগ্রহণ করবো। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।